নবীর পানি চিনে কুয়ায় চিনে দুধের মার সামনে বকলাইয়া ফাতিলের আমার ভাইরা মুখ বরাবর চলে আসে। এইভাবে কুয়ার পানির উপরে উঠা বালতি নবীর হাতে আসে। ইহুদির কলিজার মধ্যে কাপড়ে শুরু হয়ে গেছে। হায় রে, উনি তো সাধারণ কেউ না, ইনি মনে হয় আখিরি নবী। পরিচয় আমি নিলাম না, কি বড় বেয়াদবি করলাম, ওনাকে কেন আমি আঘাত করলাম? হেদায়েতের মালিককে, নবীর আদর্শের কারণে ইহুদির কলিজায় আমার আল্লাহ হেদায়েতের নূর প্রজ্বলন করে দিলেন। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে ইহুদি এই মুহূর্তে দেরি করে নাই। আপনার নাম কি? আপনার পরিচয় কি একটু জানতে চাই। আমার নবীজি ডাক দিয়া বলল, আল্লাহর গোলাম আমি হইলাম আখিরি নবী। আরেকটু দূরে বলুন সুবহানাল্লাহ। যখনই আখিরি নবীর নাম শুনছে, যখনই আখিরি নবীর নাম ইহুদি পাইছে, দেরি করে না, বাড়িতে দৌড়ে গেছে। একটা দাঁড়ানো চাকু আনছে, যেই হাতটা দিয়ে আমি আমার নবীর নিরপরাধী নবীর গালের মধ্যে থাপ্পড় দিছি, এই হাতের কবজা এখানে রাখবো না। কেন আমি এমন কাজ করলাম? একটু আগে নবী চিনে না, নবীর আদর্শের কারণে নবী এখন চিনছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আর দেরি করে নাই, করে যায় চাকু আইনা নিজে নিজের হাত থেকে কবজিটা আলাদা বিচ্ছিন্ন করে ফেললেন। এই হাতের কবজা এখানে আমি রাখবো না। আল্লাহ কেন তুমি তোমার হাত থেকে কবজা আলাদা করলা? কেন? আমি আপনার মতন এমন নবীর, যেই নবীর বদনে এমন মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। আমাদের ইনজিল জবুর এমন সেই তৌরাতের মধ্যে খবর পাইছি, আমার নবী ওনাকে এমন পাক বদনে মশা মাছি বসা হারাম, আর আমি আমার হাত দিয়া আপনার গালের মধ্যে ঠস করে আঘাত করেছি। এই হাত আমি রাখবো না। কাইটা যখন আলাদা করে ফেলছে, আমার নবী কয়, আল্লাহর গোলাম আপনি যদি সত্যিকার অর্থে আমার প্রেমে পড়ে এমন কাজ করে থাকেন, আপনার কবজা ছাড়া আপনি বাড়িতে যাবেন না। এই কবজি নিয়ে আপনি বাড়িতে যাওয়া লাগবে। আমার নবী শুধু মুখের মধ্যে একটু লালা মোবারক সাদা আঙ্গুল দিয়ে আইনা কয়, আল্লাহর গোলাম আপনি আপনার কাটা কবজিটা আমার হাতে দেন। হাতে নবী নিয়া বাকি অংশের মধ্যে একটু আমার বাইরা নবীর লালা মোবারক লাগাইয়া, আবার যখন লাগাইছে আল্লাহর গোলাম রে নবীজি বলে, এখন দেখেন তো আগের মতন ক্ষমতা পাওয়ার হাতে আছে না নাই? সুবহানাল্লাহ। এমন নবীর মানলে লাভ আছে না নাই? এই নবীর পর আপনারা এই জমিনে পাইছেন, খুশি না বেজার? আরো খুশি না বেজার? আমার ভাইরা, এই মসজিদ, এই মাদ্রাসা নবীর ঘরে এখানে পাইছেন। বিশেষ করে আমার ভাইরা, যারা মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকবেন, একটা লোক এদিক সেদিক ঘাড় ফিরাবেন না। একটা সাধারণ মতকুর ব্যক্তি মাদ্রাসার তলবে ছাত্রের খেদমত কইরা আল্লাহর জান্নাত পাইছে সারা জীবন, তার জীবনটারে বরবাদ করে দিছে। একটা তলবে এলেন ছাত্রের লেগে সে আমার ভাইরা মদ না খাইয়া এই টাকা দিয়া তৈরির ব্যবস্থা করছে। ওই রাত্রে এই মতকুর মারা যায়। দেশের আলেমরা নিয়ত করছে জানাজা দেব না, গোসল দেওয়া হবে না, দাফন করবো না, না কইরা তাকে জঙ্গলার মধ্যে থুইয়া আসো। তাই করা হলো, যেন তার দেখা দেখি যারা নেশা করে তারা যেন ভালো হইয়া যায়। বন্ধুরা, ওই মতকুর যুবক মাতাল মাদ্রাসায় কিছু তৈল দিয়া সহযোগিতা কইরা দিন করছে, ঘুমাইছে। এটা জীবনের শেষ ঘুম হইয়া গেছে। আমার বেলা আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। মানুষ তাকে আমার ভাইরা নেশা করে মনে করে জানাজা দেয় না, গোসল দেয় না, এমনকি আমার ভাইরা মাটিতে কবর দিবে না। জঙ্গলের মধ্যে যখন রাইখে আসছে, রাতের বেলায় আব্দুর রহমান দরবেশ সাহেব আল্লাহর বন্ধুরে, আল্লাহর গোলাম রে আল্লাহ খাবে দেখায়, কাজটা ভালো করেন নাই। যদিও আপনারা দেখছেন নেশাখোর,
কিন্তু এমন একটা কাজ করছে জুলাই, বিশেষ করে এই যে জুলাই আব্দুল মান্নান নুরানি হাফিজিয়া মাদ্রাসায় এমন আমার গোলাম সহযোগিতা করে আজকে ঘুমাইছে। এই ঘুমের করে আমি আল্লাহ তার মৃত্যু দিছি। সে আমার বন্ধু সকালবেলা মাইকিং কইরা জানাজার ব্যবস্থা করেন। যারা যারা তার জানাজায় শরীক হবে ইনি আমার বন্ধু, ইনি আমার জান্নাতি। আমি আল্লাহ তার জানাজায় যারা শরীক হবে তাদেরকেও জান্নাতি বানায়া দিব। এটা ধরে কোন সুবহানাল্লাহ। মাফ করার মালিককে, আর মাফ করার মালিককে আসেননি এমন একটা ব্যক্তি খুশি মনে বাবা হারাইছেন, মা হারাইছেন, মাটিতে গোরস্থানে মা বাবা শুয়ে আছে। এই মা বাবার রুহের মাগফিরাত কামনায় একটা লোক খুশি মনে 10,000 টাকার গলায় মার নামে 5,000